উনি বলেছেন, আসিফ নজরুল সাহেব বলেছেন 1971 সালে একজন গুলি খাওয়া মানুষকে, হ্যাঁ, তার বন্ধু নেওয়ার সময় তার বন্ধুকেও গুলি করে মরতে উনি দেখেন নাই। আপনি তো আপনার চোখ কানা, উনি ফুটেজ দেখতে চেয়েছেন। আরে ভাই, তখন কি মানুষের হাতে হাতে মোবাইল ছিল? মানুষের প্রতিটা মানুষের কাছে কি ক্যামেরা ছিল? তারপরে আপনি ফুটেজ দেখেন নাই? আপনি জহির রায়হানের একটা অরিজিনাল ফুটেজ দিয়ে একটি আছে, স্টপ জেনোসাইড, আপনি সেটা দেখেন না কেন? জহির রায়হান তো চুরি করে কিছু ফটো মানে ফটো উঠিয়েছে এবং ভিডিও করেছে, আপনি সেটা দেখেন না কেন? অনেক বিদেশি সাংবাদিক যে ছবি তুলেছে, ভিডিও করেছে, ওগুলা দেখেন না কেন? তো বাংলাদেশে তো আর এখনকার মতো যে সবার হাতে হাতে মোবাইল নাই, মোবাইল ছিল না যে আপনি চুরি করে ভিডিও করে রাখবে, ফুটেজ করে রাখবে। এখন আপনি যা করছেন আপনার ফুটেজ বেরিয়ে যাচ্ছে, তখন আপনি এইরকম কোনো সুযোগ সুবিধা ছিল না, তাহলে আপনি ফুটেজ কোত্থেকে দেখবেন? আপনি যে দোহাই দিলেন যে ফুটেজ আপনি দেখেন নাই, তিনি বলেছেন 1971 সালে পাকিস্তানি বাহিনী শেখ হাসিনার মতো এত ভয়াবহ ছিল না। কি বললেন আপনি? কি বললেন? কথাটা কি বললেন? হ্যাঁ, মানে আপনি পাকিস্তানি হানাদার বাহিনী, এই মানে আপনি প্রকান্তরে একটা কাজ করেছেন যে আপনি 24-কে বা 71-এর সাথে তুলনা করেছেন। আরে পোলা পান্ডা তুলনা করে আসিফ মানে এই যে সার্জিস আলম বা নাহিদ ইসলাম বা হাসনাত আবদুল্লাহ, এরা তো পোলা পান, এরা কিছু জানে না, এরা তুলনা করে, কারণ এরা হলো তৃতীয় জেনারেশন। হ্যাঁ, 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের মানে এর পরের জেনারেশন, তো এরা হয়তো জানে না, বা এরা কখনো ইতিহাস পড়ে নাই, বা জানলেও তারা মানে লুকিয়ে রাখতে চায়। কিন্তু আপনি একজন শিক্ষক, আপনি তো দ্বিতীয় জেনারেশন, বা আপনি মুক্তিযুদ্ধ থাকারও কথা, করারও কথা, তাহলে আপনি কেন এই 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 জিনিসটা বললেন? আপনি কেন 24-এর সাথে 71-এর তুলনা করবেন?